নয় এবং বিভিন্ন পেনশনার প্রাপ্তদের রেকর্ড যাচাই পরীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যাতে গ্যাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন ও হিসাব নিকাশে কোনো বিঘ্ন না ঘটে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, আমরা পে কমিশনের সুপারিশ এবং তবে যে কোনো পরিবর্তনকে টেকসই করে তোলাই আমাদের লক্ষ্য। পেরোল ও পেনশন সংশোধন কার্যক্রম জোরদার করতে আমরা পর্যায়ক্রমিক নির্দেশনা জারি করব। প্রেস রিলিজের খসড়া ও মন্ত্রণালয় ভিত্তিক সূত্র থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো অনুযায়ী মহার্ঘ ভাতার হার ও উপশ্রেণীর নির্ধারণ পে কমিশনের পরামর্শক্রমেই চূড়ান্ত হবে। এতে জেলার ভৌগোলিক অবস্থান, বসবাস ব্যয় এবং গ্রেড অনুসারে ভিন্ন রকম সমন্বয় আনা হতে পারে। রাজনীতি প্রভাবও বিশ্লেষণে দেখা গেছে যে পে স্কেল সংক্রান্ত প্রতিটি বড় পরিবর্তন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে নিবিড়ভাবে জড়িত থাকে। নির্বাচনকালীন ও নির্বাচনের আগে বেতন ভাতা সংক্রান্ত ঘোষণা হলে তা রাজনৈতিক অঙ্গনে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। এ নিয়ে নিরীক্ষকরা বলছেন যে সরকার চেষ্টা করবে নীতিগতভাবে সুষম ও ব্যয় সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্তটি কার্যকর করতে। ফলে সরকারি কর্মচারীরা ভুক্তভোগী হবেন না এবং দেশের আর্থিক কাঠামো অস্থির হবে না। এই সমন্বয় বজায় রাখতে হবে। শেষ পর্যন্ত কিন্তু নবম পে স্কেলের সর্বশেষ আপডেট পেয়ে গেলেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, শেষ পর্যন্ত ১৪ গ্রেডের নবম পে স্কেলের কার্যকর হওয়া অক্টোবরের প্রথম সপ্তাহে যদি গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়ন নির্বিঘ্নে হয়, তবে তা সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এই সিদ্ধান্ত জনজীবনে সরাসরি প্রভাব ফেলবে, কর্মীদের আর্থিক নিরাপত্তায় সহায়তা করবে এবং সাময়িকভাবে অভ্যন্তরীণ বাজারে প্রতিক্রিয়া জানাতে পারে। তবে সফল বাস্তবায়নের জন্য সরকারের দায়বদ্ধতা, বাজেট নিয়ন্ত্রণ ও সুসংগঠিত প্রশাসনিক পদক্ষেপ অপরিহার্য। জনস্বার্থে এ সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট প্রজ্ঞাপন ও বিস্তারিত নির্দেশনা প্রকাশিত হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর অফিসিয়াল নোটিশ মাধ্যমে জনগণকে তা জানানো হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।